ইসলাম নামটাই কিছু মানুষের কাছে অসহ্যের কারণ, তাই ইসলামী নাম দিয়ে আমরা যারা আছি আমাদের এক হওয়া এখন সময়ের দাবি। আমাদের দেশের ইসলামী দলে যতগুলা দল আছে, ইসলামী নামে যতগুলা দল আছে, যদি খালি একটা ঘোষণা দেয় যে আগামী 1 বছর আমরা সবাই এক প্ল্যাটফর্মে থাকবো, মানে দল আলাদাই থাক কিন্তু 1 বছর আমরা কোনো ঝগড়া করব না, আমাদের মধ্যে ঝগড়া লাগাইতে চাইলেও আমরা ঝগড়া করব না, খালি ঘোষণা দেখ যে আগামী 1 বছর, দেখবেন সমস্ত বাতিলদের ঘুম মুহূর্তে হারাম হয়ে যাবে। সূরা আনফালে আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া লা তানাযাউ, পরস্পর ঝগড়া করো না, ফাতাফশালু, যদি তোমরা ঝগড়া করো, ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে পড়বা, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। পরস্পর ঝগড়া করো না, যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। 4 জন মিলে এক দল ছিলেন, এই 4 জন মিলে এক দল, শক্তি কম না বেশি? বেশি। 4 জনের শক্তি একটা, শক্তি কম না বেশি? 4 জনে 4 দল, শক্তি কম। মাশাআল্লাহ। আচ্ছা, 4 জন একসাথে ছিলাম, 1 2 3 4, আমগো 4 জনের একটা দল ছিল, শক্তি কম না বেশি? হঠাৎ ঝগড়া হয়েছে একদিন, আমরা 4 জনে বিকাল বেলায় 4 দল বানায় ফেলছে, শক্তি কি হয়ে গেছে? তো এইটাই তো হইতেছে, ডেইলি দল হইতেছে। হ্যাঁ, কি হইতেছে? দল। তাপসের মধ্যে ঝগড়া কমতেছে কই? ঘটনা কি আপনি দল বানাইছেন কেন? আর বললেন না, ওরে ভালো লাগে না, ও সভাপতি কেন, আমারে কেন সভাপতি দেয় না, এজন্য আমার একটা, এজন্য আপনারাও একটা দল বানান, বলেন উপভোগ পার্টি। দলের নাম কি হবে? মানে এই দলের কাজ হলো খালি দেখবেন দেশে কি হয়, এটা আপনারা খালি উপভোগ করবেন, যে আমাদের দলের নাম উপভোগ পার্টি। আমারও একটা দায়িত্ব দিয়ে দিন যে হুজুর আমরা খালি উপভোগ করবো, কি খালি দেখবেন সকালে এক দল হচ্ছে, বিকালে আরেক দল হচ্ছে, এই দেখবেন সকালে আমরা বলি দেখবেন মাঝে মাঝে কিছু ছবি শেয়ার করে বলে, ছবি যখন কথা বলে মানে বুঝায় এরা মিলে গেছে, বিকাল বেলায় শোনা যায় একজন আরেকজনের বিরুদ্ধে, মানে ছবি একটা দিয়ে বলে কি চোখের শীতলতা, তো চোখের শীতলতা লেখেই পরের দিন আবার লিখতেছে হয় পুরাপুরি কাছাকাছি চলে গেছিল, পরে আবার একটা সমস্যা হয়েছে। কি এজন্য আপনারা একটা দল বানাবেন, কি পার্টি? আপনারা খালি উপভোগ করবেন। এই কথা দিয়ে অনেক কিছু বুঝাইতে চাইছি, আমার কথা যাবে সারা দেশে যাবে, আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান করেন। উপভোগ পার্টি যারা আছি আমরা তো উপভোগ করতেই থাকবো, খালি দেখবো হচ্ছে আর হচ্ছে। আমাদের দেশের ইসলামী দলে যতগুলা দল আছে, ইসলামী নামে যতগুলা দল আছে, যদি খালি একটা ঘোষণা দেয় যে আগামী 1 বছর আমরা সবাই এক প্ল্যাটফর্মে থাকবো, মানে দল আলাদাই থাক কিন্তু 1 বছর আমরা কোনো ঝগড়া করব না, আমাদের মধ্যে ঝগড়া লাগাইতে চাইলেও আমরা ঝগড়া করব না, খালি ঘোষণা দেখ যে আগামী 1 বছর, দেখবেন সমস্ত বাতিলদের ঘুম মুহূর্তে হারাম হয়ে যাবে। সর্বনাশ! এই শুধু বাতিল না, ছোট থেকে বড় রাষ্ট্রের সবাই টেনশনে পড়ে যাবে। ইন্নালিল্লাহ। ঝগড়া না লাগাইলে কেমনে হবে? কিন্তু এটা ঘোষণা দেখ ইসলামপন্থীরা যে ভাই আমগোর মধ্যে যতই দূরত্ব থাক 1 বছর আমাদের কোনো ঝগড়া হবে না, আমরা সবাই এক থাকবো, শুধু 1 বছর একটা ঘোষণা হোক যে 1 বছর কেউ ঝগড়া লাগাইলেও আমরা ঝগড়া লাগবো না, খালি ঘোষণা দেখ, দেখবেন আগামীকাল থেকে ইসলাম নিয়ে সবার মাথা ব্যথার কারণ শুরু হয়ে যাবে। 9 নম্বর উপায়টা ভালো করে মনে রাখবেন, পরস্পর ঝগড়া কমা, আন্তরিকতা বাড়াতে হবে। ওই যে 4 জনই থাকতে হবে, আলাদা হওয়া যাবে। তারপরে বললাম 4 জন আলাদা হইলেও, আলাদা নাম হইলেও কিছুদিনের জন্য এক হওয়ার চেষ্টা করা ইসলামের বৃহত্তম স্বার্থে, যে এখন ইসলাম নামটাই কিছু মানুষের কাছে অসহ্যের কারণ, তাই ইসলামী নাম দিয়ে আমরা যারা আছি আমাদের এক হওয়া এখন সময়ের দাবি, আমাদেরও দাবি। আমরা যারা উপভোগ পার্টিতে আছি আমাদেরও কি দাবি। আল্লাহ আমাদের এই কথাগুলো সবাইকে বুঝার তৌফিক দান করুন। ঈমানি শক্তি কেন কমে? এর অন্যতম কারণ হলো গুনাহ করা, নাফরমানি করা। নাফরমানির কারণে ঈমানি শক্তি কমে যায়। বিশেষ করে নিয়মিত গোপনে পাপ করার কারণে ঈমানি শক্তি কমে যায়। এইখানে আমরা যারা আছি অথবা আশেপাশে যারা আমার বয়ান শুনছে, প্রায় 90% এমন অবস্থা, আরো বেশি হবে, যারা প্রত্যেকে প্রতিনিয়ত প্রকাশ্যে গুনাহ কম বেশি যাই করে, গোপনে অসংখ্য মানুষ নিয়মিত পাপ করে।
নিয়মিত পাপ করে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আনআমের 120 নম্বর আয়াতে বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। উত্তরণের উপায়, মুসলমানদের ইমানি শক্তি অর্জন করতে হবে। তো আমরা জানলাম ইমানি শক্তি কমে গুনার কারণে, তাহলে ইমানি শক্তি বাড়বে কিভাবে? গুনাহ ছেড়ে দিলে। কি করলে? গুনাহ ছেড়ে দিলে ইমানি শক্তি বাড়বে। গুনাহ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ কেউ নিতে রাজি না। 100 রাকাত নফল নামাজ পড়তে যদি বলি সবাই হাত তুলবে, হুজুর এটা কোনো ব্যাপার না। একটা সগীরা গুনাহ করা যাবে না আগামী 24 ঘন্টা, এই চ্যালেঞ্জ নিতে বললে হাত উপরে উঠতে গিয়ে উঠবে না। কেন উঠবে না? হাত যেই মাত্র উপরে উঠতে যাবে তখনই মনে পড়বে আমি তো সুদ খাই, আমি কিভাবে গুনাহ ছাড়ব। যে সুদের কারবারে জড়িয়ে আছে সে সার্বক্ষণিক গুনাহের মধ্যেই আছে, সে গুনাহ ছাড়বে কিভাবে বলেন? হাত উপরে উঠতে গিয়ে হাত নেমে যাবে যে আমার বিবি তো পর্দা করে না, আর বিবিকে সে পর্দার কথা বলেও না। তো এই জন্য দেখবেন প্রত্যেকে পরীক্ষা করেন, দেখবেন আমরা কোনো না কোনো ভয়ঙ্কর নাফরমানির মধ্যে জড়িয়ে আছি। এই জন্য আমাদের ইমানি শক্তি কমে যাচ্ছে। তাই আমাদের অধপতন থেকে বাঁচার উপায় ইমানি শক্তি অর্জন করা। ইমানি শক্তি অর্জন করার অন্যতম উপায় নাফরমানি ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। মুসলমানদের ইমানি শক্তি যদি থাকে, সংখ্যায় যদি কম হয়, এদের সাথে বিজয়ের ওয়াদা আছে। মুমিন যারা, তাদের সংখ্যা যদি কম হয়, যদি তাদের ইমান মজবুত থাকে, তাহলে তাদের সাথে আল্লাহর ওয়াদা আছে, সাহায্য করবে আল্লাহ। 2 পারার 20 নম্বর পৃষ্ঠা, লম্বা একটা ঘটনা আলোচনা আছে ওখানে। তালুত নামে এক বাদশাহ, মুসলমান বাদশাহ, একদল মুমিনদেরকে নিয়ে রওনা করছে জালেম জালুতের সাথে লড়াই করার জন্য। রওনা করছে বড় একটা বাহিনী নিয়ে। তাদের ইমানি শক্তি পরীক্ষা করছে, করার পর বাহিনী কমতে কমতে ছোট্ট একটা বাহিনী রয়েছে, টিকে আছে। জালেমদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাহিনী প্রথমে ছিল বড়, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছোট্ট একটা দল টিকে আছে, যারা ইমানির পরীক্ষা দিয়ে টিকে গেছে। এদের সংখ্যা মাত্র 300 জনের বেশি। তাদেরকে নিয়ে মুসলমান বাদশাহ তালুত গেলেন নদী পার হয়ে ওপাশে জালেম জালুতের সাথে লড়াই করার জন্য। নিজেরা নিজেদের দল দেখে বলতেছে এত ছোট দল, আমরা পারবো তাদের সাথে? তখন তাদেরই আরেক দল বলল, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় বাহিনীকে পরাজিত করে দিয়েছে। আল্লাহ চাইলে আমরা যদি ইমানের উপর অটল থাকি, আমরা ছোট হলেও জালেমদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে বিজয় দেন। এখান থেকে কি বোঝা যায়? দল কম হোক বেশি হোক, অস্ত্র শক্তি কম থাকুক বেশি থাকুক, যদি ইমানি শক্তি থাকে এই দলের সাথে আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ আমাদেরকে ইমানি শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন। ইমানি শক্তি থাকলে 313 জন 70টা উট নিয়ে, 2টা ঘোড়া নিয়ে আর 8টা তরবারি নিয়ে সশস্ত্র 1000 বাহিনীকে হারায়া দিছে বদর যুদ্ধে। 313 জন 70টা উট, 2টা ঘোড়া, 8টা তরবারি নিয়ে সশস্ত্র 1000 বাহিনীর বিরুদ্ধে মাত্র 313 জনের এই দলটাকে ইমান মজবুত হওয়ার কারণে আল্লাহ বিজয় দান করছে।
খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ৬০ জন খাঁটি মুমিন নিয়ে ৬০,০০০-এর বিরুদ্ধে বিজয় লাভ করছে। কয়জন নিয়ে? কয় হাজারের বিরুদ্ধে। আমরা বাংলাদেশে মুসলমানের সংখ্যা কয় পার্সেন্ট বলে না? এরপরেও আমাদের হালাত এমন, আমরা ছাড়া অন্যরা কিছু বললে এটার গুরুত্ব বেশি হয়, তো মুসলমান কিছু বললে এটা কেমন যেন না শোনার বান করে শোনা। অথচ আমাদের দেশে 90% বেশি মুসলমান। দেখবেন অন্য কেউ কিছু বললে এটা খুব গুরুত্ব সহকারে আলোচনা হয়, তো মুসলমানের কোনো ব্যাপার গুরুত্ব নাই। অথচ আমরা সংখ্যায় বেশি, কিন্তু একদিক দিয়ে আমাদের সমস্যা আছে। আমাদের ইমানি পাওয়ারটা কম হওয়ার কারণে সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও আমাদের হারা হারা অবস্থা। সংখ্যায় বেশি, পাওয়ার তো কম। যেমন এখানে যারা আপনারা মাহফিল শুনতেছেন, হয়তো কেউ 500 মাহফিল শুনছেন, কেউ হয়তো 100। এই জাতীয় মাহফিল হয়তো কেউ শুনে ফেলেছেন বা আরো শুনবেন। 500 ওয়াজ শুনেছে, কেউ 100 ওয়াজ শুনছে। সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? তাহলে পার্সেন্ট তো বেশি, শক্তি কম, পাওয়ার কম। এই জন্য আমাদের হালাত এমন। যখন মুসলমানের দেশে জুমার নামাজের মুসল্লি আর ফজরের মুসল্লি এক হবে, মাগরিব আর ফজরের মুসল্লি এক হয়ে যাবে, ওই মুসলমানদেরকে হারানোর মতো কেউ নেই। ওরা আসল জায়গায় ব্যর্থ। তো 1 নাম্বার ইমানি শক্তি অর্জন করা, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় ইমানি শক্তি অর্জন করা। ইমানি শক্তি অর্জন করতে হবে, এটা 1 নাম্বার উপায়। এটার সাথে আল্লাহর ওয়াদা আছে। সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না, আল্লাহর নিয়মে তুমি কোনো ভিন্নতা খুঁজে পাবে না। এটাই আল্লাহর নিয়ম। ইমানি শক্তি থাকবে তো তাদেরকে সাহায্য করা, এটা আল্লাহর ওয়াদা, আর এটাই আল্লাহর চলমান নিয়ম। এই নিয়ম এই যুগেও যদি পালিত হয় যে ইমানি শক্তিতে আমরা বলিয়ান, সংখ্যায় যদি কম হয়, ওই জাতিকে আল্লাহ সাহায্য করবেনই করবেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে ইমানি শক্তি মজবুতভাবে অর্জন করার তৌফিক দান করেন। এগুলো 1 নাম্বার উপায়, ইমানি শক্তি অর্জন করা। বর্তমান পরিস্থিতি থেকে বাঁচার 2 নাম্বার উপায়, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। কোথায়? সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ডাক দিলেন ইমানদার বলে, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে বললেন। আল্লাহ ইমানদার বলে ডাক দিলেন, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে বললেন। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা মানে, ডাক দিলেন ইমানদার, হে ইমানদার ইসলামে প্রবেশ করো। এর মানে হলো আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গে ইসলাম থাকতে হবে। আচ্ছা, এই লোকটা এশার নামাজ পড়ছে? হ্যাঁ পড়ছে। ও আচ্ছা, তো মুসলমান তো এশার নামাজ পড়বে, তাই নাকি? হ্যাঁ। ফজর পড়ছে? হ্যাঁ। উনি মুসলমান, ফজর পড়বে না? বলবে কি, দেখেন কি বলে, উনি মুসলমান তো ফজর তো পড়বেই। উনি জোহর পড়ছে তো উনি মুসলমান না, তো জোহর পড়বে। মানে মুসলমান তো জোহর পড়বেই, জোহর মুসলমান পড়বে। এর মানে আপনার নাম আব্দুর রহমান, আপনি ইমানদার, আপনি জোহর পড়েছেন না হুজুর পড়ি নাই, তো আপনার মধ্যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা ঠিক আছে। তো আল্লাহর বিধান যেটা পালন করে আপনার শরীরে ইসলাম প্রকাশ পাবে, সেটা আপনার দ্বারা প্রকাশ পেল না যখন আপনি নামাজ পড়লেন। আপনার নাম আব্দুর রহমান, আপনি নামাজ পড়েন না, তা আপনার নাম আব্দুর রহমান। ভাই আল্লাহ এক, বিশ্বাস করেন? কয় জি বিশ্বাস করি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নামাজ পড়েন? কয় না পড়ি না। আপনার ইমান আছে কিন্তু ইসলাম নাই আপনার। ইসলাম এটা দেখা দিতে হবে। উনি রোজা রাখে? আচ্ছা তাই? হ্যাঁ। কেন? মুসলমান। তিনি হজ করে? কেন? মুসলমান। তিনি জাকাত দেয়? কেন? তিনি মুসলমান। কারণ মুসলমানই তো হজ করবে, মুসলমান জাকাত দিবে, মুসলমান রোজা রাখবে, মুসলমান সালাত আদায় করবে। তো এই বিষয়গুলো হলো আপনার ইসলাম। তো এই জন্য ইমানদার আমরা আছি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু অসংখ্য মানুষ এমন আছি যারা এখনো আমরা খাঁটি মুসলমান হতে পারি না। কি হতে পারি নাই? এই জন্য সূরা বাকারা
130 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবীকে তার রব বললেন আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম, আমি বিশ্বজগতের রবের কাছে ঝুঁকে গেলাম, নত হলাম। আমার নাম আব্দুর রহমান, আমি আল্লাহকে বিশ্বাস করি। আপনি মুসলমান? হ্যাঁ মুসলমান। কিভাবে? আল্লাহর যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান আমি সারান্ডার করে, মাথা নত করে, বিধিবিধানের সামনে আমি আত্মসমর্পণ করে আল্লাহর বিধানগুলো আমি মেনে নিয়েছি, এজন্য আমি মুসলমান। আমি ইমানদার কেন? আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি মুসলমান কেন? যে আল্লাহর আদেশ নিষেধগুলা আমি মাথা পেতে মেনে নিয়েছি, এজন্য আমি মুসলমান। এখন আপনারা বলেন তো মুসলমান খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, এই তো দেখছেন সব চুপ হয়ে গেল, কারণ টেনশন এসে গেছে, হুজুর কি বললেন। এই জন্য বললাম অসংখ্য মানুষ আছে পরিচয় মুমিন, আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম, কিন্তু বাবাও নামাজ পড়ে না, ছেলেও পড়ে না। ভাই আপনারা দুজন মুসলমান? কাত পাক্কা মুসলমান। নামাজ পড়েন? মুসলমান তো নামাজ না পড়ে থাকতে পারে না। রোজা রাখছেন? রোজা না রাখলেও ইমান আছে ভিতরে। তাহলে আল্লাহ কি বললেন? হে ইমানদার ইসলামে প্রবেশ করো, হে ইমানদার ইসলামে প্রবেশ করো। এখান থেকে বোঝা যায় অসংখ্য মানুষ ইমান আছে কিন্তু ইসলামে এখনো পরিপূর্ণ প্রবেশ করে নাই। আল্লাহ আমাদের সকলকে দ্বিতীয় শর্ত পূরণ করার তৌফিক দান করেন। তাহলে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের 1 নাম্বার উপায় ইমানি শক্তি অর্জন, 2 নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে অনুপ্রবেশ করা, 3 নাম্বার উপায়, এটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে। বলেন, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। তিরমিজির হাদিসে আছে, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না 5টি প্রশ্ন করার আগ পর্যন্ত। 1 নাম্বার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে কাটিয়েছ। 2 নাম্বার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন কিভাবে কাটিয়েছ। 3 নাম্বার জিজ্ঞাসা করা হবে সম্পদ সম্পর্কে, মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, সম্পদ কোথা থেকে অর্জন করেছে 3 নাম্বার। 4 নাম্বার কোন খাতে ব্যয় করেছে। এটা একটু গুরুত্ব সহকারে শোনেন তো। 3 নাম্বার আয় করেছেন কোত্থেকে, 4 নাম্বার ব্যয় করেছেন কোথায়। অনেক মানুষ আছে আয় করে হালাল কিন্তু ব্যয় করে হারাম খাতে, এটাও জবাবদিহিতা করতে হবে। যেমন হালাল আয় করছে কিন্তু সে ব্যয় করে হারাম খাতে, গুনাহের কাজে সে শরিক হয়। হালাল টাকা উপার্জন করে সে জুয়া খেলে, তাহলে উপার্জন হালাল হলো কিন্তু জুয়া খেলা হারাম। বলেন, উপার্জন হালাল কিন্তু জুয়া খেলা হারাম। হালাল উপার্জন করছে, গানের অনুষ্ঠানে টাকা দিয়ে সহযোগিতা করছে, তাহলে উপার্জন হালাল কিন্তু সহযোগিতাটা কি হলো? হারাম হয়ে গেল। তো অসংখ্য মানুষের আয়ের খাত হালাল কিন্তু ব্যয়ের খাত হারাম। 3 নাম্বার প্রশ্ন হবে তুমি উপার্জন করেছো কোন খাত থেকে। 4 নাম্বার প্রশ্ন হবে ব্যয় করেছো কোথায়। প্রিয় ভাইয়েরা, এখানে যারা আছেন অসংখ্য মানুষ আপনারা আছেন, আপনার কামাই হালাল মাশাআল্লাহ, কিন্তু আপনি এই হালাল কামাই দিয়ে আপনি হারাম কাজ করেন। যেমন ঘরে 32 ইঞ্চি একটা বাক্স আপনি কিনছেন, এটা আপনি কিনছেন। এটা আপনি বলবেন, হুজুর আমি তো খবর দেখি। সুন্দর কথা বলছে, আমি খবর টবর দেখি। হ্যাঁ, আপনি তো খবর দেখেন, আর যে কত কিছু দেখা হয় সেটা আপনি জানেন না। যদি আপনার ওইটা দিয়ে হারাম কাজ করা হয় তার মানে আপনি টাকা হারাম কাজে ব্যয় করছেন। এই ঠিক মানে মোবাইলওয়ালারাও বেঁচে যান নাই। আপনি মোবাইল ক্রয় করেছেন হালাল টাকা দিয়ে। মোবাইল ক্রয় করার পর আপনি যতক্ষণ জাগ্রত থাকেন এই ততক্ষণের মধ্যে বেশি সময় আপনি গুনাহে কাটাইতেছেন। আপনি কি করেন? গুনাহ করেন। তা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তুমি যে হালাল টাকা দিয়ে মোবাইল ক্রয় করলা, এরপরে যে তুমি হারাম কাজ করলা, এটার জবাব দিতে হবে। বোঝা গেল আপনার হালাল উপার্জন এটা হালাল হতে হবে, আর যেই খাতে আপনি ব্যয় করবেন সেটাও আপনার হালাল হতে হবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন।
তাহলে জীবন, যৌবন, উপার্জন কোত্থেকে করেছেন? 4 নাম্বার, কোথায় ব্যয় করেছেন? 5 নাম্বার প্রশ্ন হবে ওয়াবিমাযা আমিলা ফীমা আলিমা, যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা, এটা হবে 5 নাম্বার প্রশ্ন। তাহলে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের 3 নাম্বার উপায় জানলাম। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। তো দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার পর আমল করেছি কিনা, কিয়ামতের ময়দানে 5 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে তুমি যা জানলা সেটা তুমি মেনেছো কিনা, এই প্রশ্ন হবে 3 নাম্বার। আপনার 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে এটা। তাহলে 3 নাম্বার উপায় দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। এবার দ্বীনের সঠিক জ্ঞান কি জিনিস মন দিয়ে একটু শোনেন। আপনি 365 দিন আল্লাহকে সেজদা করলেন, এটা দ্বীনের সঠিক জ্ঞান। 365 দিনের মধ্যে একদিন আপনি চুপে চুপে কোথায় জানি গেছেন, যাওয়ার পর এদিক সেদিক তাকায়া আবেগে এরকম একটা জায়গায় সেজদা দিয়ে দিছেন। আপনি 365 দিন আল্লাহকে সেজদা দেন, হঠাৎ একদিন কোথায় জানি গেছেন, যাওয়ার পরে এদিক সেদিক তাকায়া চুপে চুপে আস্তে একটা সেজদা দিয়ে দিয়েছেন আরেক জায়গায়। এখন এই যে সেজদাটা দিলেন, এলাকার একজন দেখে বলছে, কাকা আপনি এটা কি করলেন? কয় এটা দিলে আমার ভিতরে একটা হিট আসে, একটা আবেগ কাজ করে। এই জাতীয় সেজদা যারা দেয় না, ওরা আপনারা যুক্তি দিবে এটা দিলে ভিতরে আবেগ কাজ করে, ভিতরে হিট আসে, ভিতরে ভালো লাগে। নাউজুবিল্লাহ পড়েন। এক সেজদার কারণে আগে যে আমলগুলা করলেন সব বরবাদ হয়ে গেছে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরিক করো তাহলে অবশ্যই অবশ্যই তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে শিরিক করলে আমল বরবাদ হয়ে যায়, শিরিক করলে আমল বরবাদ। তাহলে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। দ্বীনের সঠিক জ্ঞান, বলেন তো সেজদা কাকে করব? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা, এটা কি সঠিক জ্ঞান না ভুল জ্ঞান? হ্যাঁ, মনে রাখতে হবে সঠিক জ্ঞান হলো আল্লাহকে সেজদা করা, এটা আমি শিখেছি এবং আল্লাহকে সেজদা করব, এই আমল করা, এটা হলো দ্বীনের সঠিক জ্ঞান। আর কেউ যদি আপনাকে বুঝায় না আল্লাহ ছাড়াও অন্য জায়গায় সেজদা দেওয়ার বৈধতা আছে, এটা সঠিক জ্ঞান না, এটা ভুল জ্ঞান, ওই জ্ঞান আপনাকে জাহান্নামী বানাবে। তাহলে আমাদের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের 1 নম্বর উপায় ঈমানি শক্তি অর্জন, 2 নাম্বার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ, 3 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা, 4 নাম্বার এটাও একটু বলেন, বলেন দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই জ্ঞান অন্যের কাছে প্রচার করা, এটা 4 নাম্বার। 3 নাম্বার হলো দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে নিজে আমল করা, 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা, এটা হলো 4 নাম্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল করা হয়েছে এটা আপনি প্রচার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সহিহ বুখারীর 105 নম্বর হাদিস, আলা হাল বাল্লাগতু, ও সাহাবীরা আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়েছি? সাহাবীরা বললেন, আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব আমাদের কাছে পৌঁছিয়েছেন। নবীজি আকাশের দিকে আঙ্গুল উঠে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আবার নবীজি বললেন, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার যে দায়িত্ব এটা তোমাদের কাছে পৌঁছিয়েছি? সাহাবীরা বললেন, অবশ্যই আপনি আপনার দায়িত্ব পৌঁছিয়েছেন। আবার বললেন, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়েছি? সাহাবীরা বললেন, আপনি আপনার দায়িত্ব পৌঁছিয়েছেন। নবীজি বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। 3 বারই বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। তারা বলতেছে আমি আমার দায়িত্ব পৌঁছিয়েছি। এরপরে নবী বললেন, লিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, শোনো তোমরা, আমি আজকে তোমাদের কাছে যা প্রচার করলাম, এই প্রচার করা জিনিসগুলা এখানে যারা তোমরা উপস্থিত আছো, অনুপস্থিতদের কাছে এই বিষয়গুলা তোমরা যেন প্রচার করে দাও, এই দায়িত্ব আমি নবী তোমাদেরকে দিয়ে। তাহলে 3 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা, 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান এটা অন্যের কাছে প্রচার করা,
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যেমন আজকে বয়ান শোনার পর যতটুকু মনে থাকবে, আপনি বাসায় গিয়ে রাস্তায় যাওয়ার সময় বন্ধু, কলিগ, সহপাঠী যাকে পারেন আপনি এই জ্ঞান প্রচার করে দেওয়া, এটা 4 নাম্বার কাজ। 5 নাম্বার, আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। 5 নাম্বার, আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের 5 নাম্বার উপায় আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আগে আয়াত পড়ি, অনুবাদ করি, তারপর বলি। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আমরা কারা কারা আল্লাহ সাহায্য চাই? হাতটা তুলে রাখেন, দেখেন আল্লাহ কি বলতেছে। যদি আমার সাহায্য চাও তো আমাকে সাহায্য করো। কি শর্ত? শর্ত, যদি সাহায্য চাও। আচ্ছা, তোমরা কি সাহায্য চাও? তো আমরা বললাম জি আল্লাহ চাই। তো যদি চাও তো শর্ত পূরণ করতে হবে। আল্লাহ কি শর্ত? আল্লাহ বলে আমাকে সাহায্য করো। এখন প্রশ্ন, আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীনের সাহায্য মানে আল্লাহর দ্বীনের কাজ হয় যত মাধ্যম আছে, এই মাধ্যমগুলোকে সাহায্য করা। মসজিদ, মাদ্রাসা, আপনার দাতব্য প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা, ভালো কাজের সংস্থা, এইগুলাকে সহযোগিতা করা মানে আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। বিশেষ করে আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে সাহায্য করা মানে হলো আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। মুজাহিদদেরকে সাহায্য করা মানে হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আর আল্লাহর দ্বীনকে সাহায্য করলে আল্লাহর ওয়াদা, আল্লাহ আমাকে সাহায্য করবে। কিন্তু বাস্তবতা হলো, মুজাহিদ শব্দটা শুনলেই তো অনেকের মধ্যে শুরু হয়ে যায় অ্যালার্জি, যে হুজুর এটা কি বললেন আপনি, ওয়াজ তো এতক্ষণ ঠিক ছিল। এরকম যদি হয়ে যায় তাহলে তো আপনি ওই যে উত্তরণের উপায় থেকে পিছপা হয়ে গেলেন। তাহলে 1 নাম্বার উপায় ঈমানি শক্তি অর্জন, 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ প্রবেশ, 3 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল, 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেটা প্রচার, 5 নাম্বার আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া, আল্লাহর দ্বীনের সাহায্য করা। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার, এটা একটু বলেন আমার সাথে, বলেন আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি দোয়া করা। আল্লাহ সাহায্য করেন, আল্লাহ গাজাবাসীকে সাহায্য করেন, আল্লাহ ফিলিস্তিনের উপর সাহায্য করেন, আল্লাহ পৃথিবীর নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন, আল্লাহ বাংলাদেশের মুসলমান যারা আছি আমাদেরকে আপনি সাহায্য করেন, আল্লাহ এদেশে ইসলামী হুকুমত চালু করে দেন, আল্লাহ ইসলামী আইন বাস্তবায়নের জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি, আপনি তৌফিক দান করেন। এরকম দোয়া করা, এটা 6 নাম্বার কাজ। সূরা নামলের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআ। পীড়িত ব্যক্তি যখন দোয়া করে, বলো তোমরা কে সেই সত্তা তার ডাকে সাড়া দেয়। পীড়িত ব্যক্তি যখন আহ্বান করে, ডাকে, বলো সেই সত্তাকে যে তার ডাকে সাড়া দেয়। বলেন সেই সত্তাকে আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেই। আমরা আল্লাহকে আজকে যদি 1 লাখ বার ডাক দিই, আল্লাহ 1 লক্ষ বার সাড়া দিবে। একবার ডাক দিলে আল্লাহ 1 বার সাড়া দিবে। আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ সাথে সাথে আমার ডাকে সাড়া দেয়। আল্লাহ আমার ভাইকে মাফ করেন, আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। আল্লাহর কাছে যতবার যা বলবো, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় ততবার। আল্লাহ ততবার আমাদের ডাকে কি করে সাড়া দেয়। এখন কথা হলো, হুজুর আমি তো গত 2 বছর দোয়া করি, ওই কিছুই তো বুঝতেছি না। আছে না অনেকে? আছে। আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আগামী মাসের 1 তারিখে একটা চাকরির ইন্টারভিউ আছে, আল্লাহ আমার যেন ইন্টারভিউতে আমি পাশ করি, আমি যেন চাকরিটা পেয়ে যাই, আল্লাহর কাছে দোয়া করছেন। প্রথম কথা, দোয়া করার সাথে সাথে সওয়াব পেয়ে গেছেন। আবু দাউদের 1479 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটা ইবাদত। দোয়া করাটা এবার অনেক মানুষ দোয়া করে, কবুল হয় না, তখন সে নিরাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয়। দোয়া করে, দোয়া কবুল হয় না, তো চিন্তা করে আর দোয়া করবো না, এটা না করা। দোয়া যতবার করি ততবার আল্লাহ সাড়া দেয়। এখন আজকে থেকে আমরা দোয়া করব যখন, 4টি কথা মনে রাখবো। যত দোয়া করব, কয় কথা মনে রাখবো আমি বলি, আপনারা মন দিয়ে শোনেন। 1, আমি আল্লাহকে যে বিষয়টা বলবো, আল্লাহ এটা আমাকে নগদ দিয়ে দিতে পারেন। 2 নম্বর, আল্লাহ নগদ দিবে না, বরং আমার ওই প্রার্থনাকৃত বিষয়টা আল্লাহ
দেখবে যে আমার বান্দারে এখন দিলে ওর জন্য বেশি মঙ্গল হবে না, 2-4 মাস পরে, 1 বছর 2 বছর পরে দিলে ওর জন্য মঙ্গল হবে। ওই মঙ্গল হবে যখন, ওই সময় আজকের বলাটা আল্লাহ তখন গিয়ে কবুল করবে। 3 নাম্বার, আমি আল্লাহর কাছে যা বলেছি, আল্লাহ আমার এই বিষয়টা আজকে কবুল না করে আমাকে অন্য বড় একটা বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে। 4 নাম্বার, উপরোক্ত 3টা যদি দুনিয়াতে আমার জন্য না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে উঁচু মর্যাদা দিতে থাকবে। ওই বান্দা বলবে, আল্লাহ আমার এত মর্যাদা কেন হচ্ছে? আল্লাহ বলবে, দুনিয়াতে অসংখ্য দোয়া করেছিলাম, কিছু দুনিয়াতে মঞ্জুর করেছিলাম, কিছু মঞ্জুর করি নাই। ওইগুলা যে আমি রেখে দিয়েছিলাম, ওইগুলার পরিবর্তে আজকে তোমাদের এই জান্নাতের মর্যাদা বাড়ায়। ওই ব্যক্তি তখন বলবে, দুনিয়াতে যদি আমার সবগুলা দোয়া কবুল না হইতো, এটা বলবে। তাহলে আজকে থেকে আমরা দোয়া করব, দোয়া কোনো মিস নাই, দোয়ায় কোনো লস নাই। প্রথম কথা, দোয়া ইবাদত, দোয়া করলেই সওয়াব। আবু দাউদের 1479 নম্বর হাদিস, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া করাটাই ইবাদত। আমি যখন আল্লাহকে বলবো, আল্লাহ আমি একটা জুতার ফিতা কিনতে বাজারে যাইতেছি, আল্লাহ আমার জুতার ফিতাটা যেন ভালো হয়। হাদিসে আসছে, ছোট থেকে ছোট সব আল্লাহর কাছে যাইবা। আল্লাহ আমি একটা সুই কিনতে বাজারে যাইতেছি, আমার সুইটা যেন কারো ক্ষতিকারক না হয়। এই যে আল্লাহকে বললেন, বলার সাথে সাথে সওয়াব পেয়ে গেছে। কারণ ইবাদত, কারণ কি? হ্যাঁ, এরপরে কথা হলো, আমার বিষয়টা কবুল কখন হবে? আল্লাহ যখন মঙ্গল চাইবে। আপনি দোয়া করছেন, আল্লাহ আগামী মাসের 1 তারিখে একটা ইন্টারভিউ আছে, চাকরিটা যেন হয়ে যায়, বেতন 30,000 টাকা, আপনার চাকরি হয় নাই। 2-3 মাস পরে একটা ইন্টারভিউ দিয়েছেন, ওই ইন্টারভিউতে আপনার চাকরি হয়ে গেছে, বেতন 50,000। আগের চাকরি হইলে বেতন হইতো 30, এখন 2 মাস পরে যেটা পাইলেন বেতন 50। বলেন তো, আল্লাহ তাআলা আপনার দোয়াটা সময় অনুযায়ী কবুল করেছে নাকি অসময়ে কবুল করেছে? তখন ওই ব্যক্তি কি বলে জানেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো হয়েছে, আগেরটা হয় নাই, এটা হয়েছে। হ্যাঁ, কি বলে? আলহামদুলিল্লাহ, আগেরটা হয় নাই, ভালো হয়েছে, এইটা হয়েছে, ভালো হয়েছে, এই চাকরিটা হয়েছে। আল্লাহ আপনার কাছে বলছিলাম আগের চাকরিটা, আল্লাহ বাঁচাইছে। বাড়িতে গিয়ে বলে, আম্মা আগের যে চাকরি ইন্টারভিউ দিছিলাম ওইটা হয়নি, ভালো হয়েছে। কেন? ওইটার স্যালারি ছিল 30, আর আজকে যে ইন্টারভিউ দিছি আম্মা, এটার স্যালারি হলো 50,000 টাকা। হ্যাঁ, আসল বিষয়টা রব করেছেন যে, বান্দা আমি জানি তোমার কখন মঙ্গল, ওই মঙ্গল দেখেই তোমার দোয়ার বিষয়টা আমি আল্লাহ মঞ্জুর। মনে থাকবিনি? তাহলে 6 নাম্বার, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় দোয়া করা। আল্লাহ সাহায্য করেন, আল্লাহর কাছে খুব দোয়া করা। 7 নাম্বার উপায়, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা। আবার বলছি, 7 নাম্বারটা গুরুত্বপূর্ণ উপায়, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা। যে করছে ফলাফল এখন ভোগ করতেছে, আফগানিস্তান করছে, ফলাফল ভোগ করতেছে। 20 বছর ধৈর্য ধারণ করছে, আর ভরসা রাখছে আল্লাহর উপর, না আল্লাহ দিবেই, আল্লাহ দিবেই, আল্লাহ দিয়ে দিচ্ছে। আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ই'লামু আন্না নাসর মা'আস সাবরি, জেনে রাখো ধৈর্যের সাথেই সাহায্য, জেনে রাখো ধৈর্যের সাথেই সাহায্য। সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করে, তোমাদেরকে হারানোর মতো কেউ নাই, কেউ তোমাদেরকে হারাতে পারবে না যদি আল্লাহ সাহায্য করে। তাহলে এই মুহূর্তে আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। 6 দোয়া করা। 7 ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা। আমরা অনেকে দোয়া করেই এরপরে চেক করি দোয়াটা কবুল হয়েছে কিনা, না এরকম না, ধৈর্যের সাথে অপেক্ষা করা। আল্লাহ তৌফিক দান করে। 8 নাম্বার উপায়, এটা গুরুত্বপূর্ণ উপায়, বলেন পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। আবার সকল মুমিন পরস্পরে ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআলামনা আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম, জেনে রাখো প্রত্যেকটা মুসলমান অপর মুসলমানের ভাই। আমি নবী তোমাদের পুরা পৃথিবীর মুসলমানদেরকে একজন আরেকজনের ভাই বলে ঘোষণা করলাম। কিন্তু মজার বিষয়, সবাই আমার সাথে বলেন, বলেন মজার বিষয়, আপন 2 ভাই 5 বছর কথা বলে না। আপন 2 ভাই 5 বছর কথা বলে না, 6 বছর কথা বলে না। একজনের দরজা
আরেকজনের চেহারা দেখবে দেখা দরজা আরেক দিক দিয়ে করে, কেন? ওর চেহারা দেখতে হবে, এই জন্য আপনার দরজাটা তাড়াতাড়ি এদিক দিয়ে বন্ধ করে আরেক দিক দিয়ে করে, ওর চেহারাও আমি দেখতে চাই না, অথচ দুইজনেই একই মায়ের পেটে ছিল। তো আমরা কি বলি, হুজুর আমাদের বিজয় হচ্ছে না কেন? আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলেননি? না, ওরা দেখতে পারি না আমি। তো আপনি আবার বিজয় চান? আপনি তো আপনার বাইরেই দেখতে পারেন না। তো যখন আল্লাহ বিজয় দান করবে তখন তো আপনার প্রথম জুলুমটা ওর উপরে করবেন। তাহলে 8 নাম্বার, ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো, মুসলমানদের সবার সম্পর্ক বাড়ানো, এটা 8। 9 নাম্বারটাও আমার সাথে একটু বলেন। বলেন, আপোষের মধ্যে ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো। ঝগড়া কমায় কি বাড়াইতে হবে? সূরা আনফালে আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া লা তানাযাউ, পরস্পর ঝগড়া করো না। ফাতাফশালু, যদি তোমরা ঝগড়া করো, ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে পড়বা। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। পরস্পর ঝগড়া করো না, যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। 4 জন মিলে এক দল ছিলেন, এই 4 জন মিলে এক দল, শক্তি কম না বেশি? বেশি। 4 জনের শক্তি একটা, শক্তি কম না বেশি? 4 জনে 4 দল, শক্তি কম। মাশাআল্লাহ। আচ্ছা, 4 জন একসাথে ছিলাম, 1 2 3 4, আমগো 4 জনের একটা দল ছিল, শক্তি কম না বেশি? হঠাৎ ঝগড়া হয়েছে একদিন, আমরা 4 জনে বিকাল বেলায় 4 দল বানায় ফেলছে, শক্তি কি হয়ে গেছে? তো এইটাই তো হইতেছে, ডেলি দল হইতেছে। হ্যাঁ, কি হইতেছে? দল। তাপসের মধ্যে ঝগড়া কমতেছে কি? ঘটনা নাকি আপনি দল বানাইছেন কেন? আর বললেন না, ওরে ভাল লাগে না, ও সভাপতি কেন, আমারে কেন সভাপতি দেয় না, এজন্য আমার একটা। এজন্য আপনারাও একটা দল বানান। বলেন উপভোগ পার্টি, দলের নাম কি হবে? মানে এই দলের কাজ হলো খালি দেখবেন দেশে কি হয়, এটা আপনারা খালি উপভোগ করবেন, যে আমাদের দলের নাম উপভোগ পার্টি। আমারও একটা দায়িত্ব দিয়ে দিন, যে হুজুর আমরা খালি উপভোগ করবো, কি খালি দেখবেন সকালে এক দল হচ্ছে, বিকালে আরেক দল হচ্ছে। এই দেখবেন সকালে আমরা বলি দেখবেন মাঝে মাঝে কিছু ছবি শেয়ার করে বলে, ছবি যখন কথা বলে মানে বুঝায় এরা মিলে গেছে, বিকাল বেলায় শোনা যায় একজন আরেকজনের বিরুদ্ধে। মানে ছবি একটা দিয়ে বলে কি চোখের শীতলতা, তো চোখের শীতলতা লেখেই পরের দিন আবার লিখতেছে হয় পুরাপুরি কাছাকাছি চলে গেছিল, পরে আবার একটা সমস্যা হয়েছে। কি এজন্য আপনারা একটা দল বানাবেন, কি পার্টি? আপনারা খালি উপভোগ করবেন। এই কথা দিয়ে অনেক কিছু বুঝাইতে চাইছি, আমার কথা যাবে সারা দেশে যাবে, আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান। উপভোগ পার্টি যারা আছি আমরা তো উপভোগ করতেই থাকবো, খালি দেখবো হচ্ছে আর হচ্ছে। আমাদের দেশের ইসলামী দলে যতগুলা দল আছে, ইসলামী নামে যতগুলা দল আছে, যদি খালি একটা ঘোষণা দেয় যে আগামী 1 বছর আমরা সবাই এক প্ল্যাটফর্মে থাকবো, মানে দল আলাদাই থাক কিন্তু 1 বছর আমরা কোনো ঝগড়া করব না, আমাদের মধ্যে ঝগড়া লাগাইতে চাইলেও আমরা ঝগড়া করব না, খালি ঘোষণা দেখ যে আগামী 1 বছর, দেখবেন সমস্ত বাতিলদের ঘুম মুহূর্তে হারাম হয়ে যাবে। সর্বনাশ! এই শুধু বাতিল না, ছোট থেকে বড় রাষ্ট্রের সবাই টেনশনে পড়ে যাবে। ইন্নালিল্লাহ, ঝগড়া না লাগাইলে কেমনে হবে? কিন্তু এটা ঘোষণা দেখ ইসলামপন্থীরা যে ভাই আমগো মধ্যে যতই দূরত্ব থাক 1 বছর আমাদের কোনো ঝগড়া হবে না, আমরা সবাই এক থাকবো, শুধু 1 বছর একটা ঘোষণা হোক যে 1 বছর কেউ ঝগড়া লাগাইলেও আমরা ঝগড়া লাগবো না, খালি ঘোষণা দেখ, দেখবেন আগামীকাল থেকে ইসলাম নিয়ে সবার মাথা ব্যথার কারণ শুরু হয়ে যাবে। 9 নম্বর উপায়টা ভালো করে মনে রাখবেন, পরস্পর ঝগড়া কমা, আন্তরিকতা বাড়াতে হবে। ওই যে 4 জন 4 জনই থাকতে হবে, আলাদা হওয়া যাবে। তারপরে বললাম 4 জন আলাদা হইলো, আলাদা নাম হইলো, কিছুদিনের জন্য এক হওয়ার চেষ্টা করা ইসলামের বৃহত্তম স্বার্থে, যে এখন ইসলাম নামটাই কিছু মানুষের কাছে অসহ্যের কারণ, তাই ইসলামী নাম দিয়ে আমরা যারা আছি আমাদের এক হওয়া এখন সময়ের দাবি, আমাদেরও দাবি। আমরা যারা উপভোগ পার্টিতে আছি আমাদেরও কি দাবি? আল্লাহ আমাদের এই কথাগুলো সবাইকে বুঝার তৌফিক দান করে। এ হলো 9 নম্বর। 10 নম্বর, বলেন পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আক্রান্ত হলে আমরা সবাই আক্রান্ত হব।
আমরা সবাই ব্যথা পাব। যদি ব্যথা অনুভব হয় বলেন, তাহলে বোঝা যাবে আমি মুসলমান। সুদূর একজন মুসলমান যদি না খায় আমার কষ্ট লাগতে হবে, খানার সময় আমার চোখের মধ্যে পানি আসতে হবে যে আমার একজন মুসলমান ভাই আজকে না খায় আসছে। আমার একজন মুসলমান ভাই না খাইতে খাইতে তার শরীরটা শুকায় গেছে, মারা গেছে। বিভৎস দৃশ্য, সেগুলো কিভাবে সহ্য করা যায় বলেন? আল্লাহ রসুল ঘোষণা করেছেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর তোমরা মুসলমান যারা, তোমাদেরকে আমি নবী একটা দেহের মতো বললাম। যারা মারা যাচ্ছে ওরা আমার দেহের অংশ, আপনার দেহের অংশ, আপনাদের আমাদের সকলের দেহের অংশ। আমার দেহের অংশ আজকে ক্ষত বিক্ষত, আমি আপনি চুপচাপ কিছুই করতে পারব। আমার দেহের অংশ আঘাতপ্রাপ্ত, আমার শরীরে ব্যথা অনুভব হতে হবে। এই জায়গায় ইয়াং যুবক অনেক ছেলেরা আছেন, আপনার এই কথা মাথায় আসতে হবে যে আমি ঘন্টার পর ঘন্টা গুনাহ করতেছি আর আমার মুসলমান ভাই না খেয়ে মরতেছে, বেঈমানরা নির্যাতন চালায় তাদেরকে শেষ করে দিচ্ছে, এরপরেও আল্লাহ শব্দ থেকে তাদেরকে নড়াইতে পারতেছে না। আমি আপনি ঘন্টার পর ঘন্টা নাফরমানিতে আমার আপনার সময়গুলো নষ্ট করে দিচ্ছি, অথচ নবী বলছেন এই সে তোমার ভাই, আমি আপনি আমরা তার ভাই। আমার ভাইদের জন্য আমার আপনার কি টেনশন, কতটুকু টেনশন বলে? তবে 10 নম্বর কথাটা গুরুত্বপূর্ণ। পৃথিবীর কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে, এই আমরা এখানে যারা আছি সবাই আক্রান্ত হতে হবে। সারা পৃথিবীর মুসলমান এই ব্যথা অনুভব করতে হবে যে একটা মুসলমান কেন আক্রান্ত, কেন? নবী বলছে এক দেহ। এবার দেখেন তো আমার দেহটার দিকে তাকান, এই যে আমি এইখানে ব্যথা পাইছি, ব্যথা কি শুধু হাতে অনুভব না পুরো শরীরে? হ্যাঁ, তো নবীজি বলছেন তোমরা সব মুসলমান এক দেহ। তো বলেন আমার দেহে আঘাত লাগলে শুধু ব্যথা সে পাবে না আমিও পেতে হবে? কারণ আমরা সবাই কয় দেহ। এলো 10 নম্বর। বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 11 নম্বর উপায়। বলেন নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক সাহায্যের ব্যবস্থা করা। অর্থনৈতিক সাহায্যের ব্যবস্থা করা। আমরা এই নরসিংদী মনোহরদী যারা আছেন, যেভাবে পারেন সঠিক সোর্সের মাধ্যমে আপনারা এখান থেকেও জন্য অর্থনৈতিক সহযোগিতা সঠিক সোর্সের মাধ্যমে পাঠানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওলামায়ে হযরতদের সাথে যোগাযোগ করবেন, সঠিক সোর্স দিয়ে দিবে। ওই সোর্সের মাধ্যমে আমার ওই নির্যাতিত আক্রান্ত ভাইয়ের জন্য আমি সাহায্যের হাত বেরিয়ে দিব, আগে এগিয়ে দিব, বলেন ইনশাআল্লাহ। এই হলো 11 নম্বর। 12 নম্বর, জুলুমের বিরুদ্ধে কঠিন আওয়াজ তোলা। কিসের বিরুদ্ধে? এরা মুসলমানের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 12 নম্বর উপায়। জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তুলতে হবে। জুলুম দেখা যদি সবাই চুপ থাকে, আল্লাহ তাআলা ধরবে সবাই। জালেমের জুলুম সহ্য করে যদি সবাই চুপ থাকে, কিচ্ছু না বলি আর ওটা মেনে নেই, এটাও একটা জুলুম। জালেমের জুলুমকে জুলুম না বলা জুলুম। বলেন জালেমের জুলুমকে জুলুম না বলা কি জুলুম? সূরা হুদের 113 নম্বর আয়াতে আছে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ তাআলা বলেন তোমরা জালেমদের প্রতি অনুরক্ত হয়ে পড়ো না, ঝুঁকে পড়ো না, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। জালেমদের প্রতি ঝুঁকে পড়ে আর অর্থ হলো, মুফাসসিরিন কেরাম বলেন জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রশংসায় তাকে বন্যায় ভাসায় দিবা না। জালেমের 2-4টি ভালো কাজ দেখে তাকে প্রশংসা করে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিবা না। জালেমের প্রতি ঝুঁকে পড়ো না মানে জালেমের 2-4টা ভালো কাজ দেখে আপনি জালেমকে প্রশংসা করে বন্যায় ভাসিয়ে দিবেন না। হাজারো জুলুম ভুলা যান আপনি 2-1টা ভালো কাজ দেখা না। আল্লাহ বলে জালেমের অনুরক্ত হয়েও না। এর মানে হলো জালেমের 2-4টা ভালো কাজ দেখা বললেন না যে আগেই ভালো ছিল, কত উন্নতি করছে, না। 2-4টা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা আপনি ভুলে যেতে পারেন না। আল্লাহ বলে সাবধান, জালেমের প্রতি ঝুঁকে পড়ো না। মুফাসসিরিন কেরাম বলেন জালেমের প্রতি ঝুঁকে যাওয়ার অর্থ হলো জালেমের 2-4টা ভালো কাজ দেখা তার সমস্ত জুলুমের বিরুদ্ধে কথা বলা বন্ধ করা যাবে না, বরং তার জুলুম এটা জুলুম বলতে হবে। কি করতো? জুলুমের কথা বলতে হবে, বজ্র কণ্ঠে আপনি এটা বলতে হবে। এ হলো 12 নম্বর। 13 নম্বর, বলেন মুমিন বিলাসী জীবন বর্জন করতে হবে। এটা 13 নম্বর। মুমিন বিলাস হয়ে গেছে, বিলাসী জীবন যাপন করে। কি হয়েছে? যা তুই যা ভাই, আপনি যাবেন না,
আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাই কথার কথা, অমুক আলেম বলছে ঢাকা আমাদেরকে যাইতে, আপনি যাবেন না? আরে যা তোরা যা, ভাল লাগে না। উনি বিলাসী জীবনে আছে, উনি ঘরে বসে থাকবে। মুমিনের জীবনে টাকা পয়সা আসতে পারে, কিন্তু তার জীবন বিলাসী হবে না। মুমিনকে দেখলেই মনে হবে আচ্ছা উনি ব্যস্ত নাকি, হ্যাঁ কিসে, কয় নামাজ পড়াইতে যাইতেছে। আচ্ছা উনি ব্যস্ত কিসে, ক্লাস করাইতে যাইতেছে। আচ্ছা উনি ব্যস্ত কিসে, দিনের দাওয়াত দিতে যাইতেছে। আচ্ছা উনি ব্যস্ত কিসে, অভাবগ্রস্ত মানুষদের পাশে ত্রাণ নিয়ে উনি রওনা করছে। আচ্ছা উনি ব্যস্ত মনে হচ্ছে কিসে, জিহাদের ময়দানে যারা আছে তাদের সহযোগিতার জন্য চেষ্টা চালাইতেছে। মুমিনকে দেখলেই মনে হবে কোনো না কোনো ভালো কাজের জন্য সে ব্যস্ত, পেরেশান। মুমিন বিলাসী হবে না। মুমিনকে দেখলে মনে হতে হবে ভাই আপনার কি সমস্যা, কোনো টেনশন আছে? না না ভাই কিসে, দাওয়াত তাবলীগের একটা দল আসছে, তাদেরকে কিভাবে আমাদের এলাকায় দাওয়াতের কাজটা সুন্দরভাবে করানো যায় একটু চিন্তিত হয়ে আছি। আবার একটু পরে দেখছেন উনি টেনশন আছে, ভাই কি হয়েছে আপনি এখনো আবার টেনশন? এখন টেনশনে আছি, মেহমান আসছে তাদেরকে খাওয়ানো যায় কিভাবে। এরপরে আবার টেনশন, কিসের টেনশন ভাই? আর বললেন না, ছেলেটাকে মাদ্রাসায় দিছিলাম, তো দেওয়ার পরে উস্তাদ বললেন ও আগের চাইতে নাকি পড়া একটু কম পারে, এখনো একটু মাদ্রাসায় যেতে হবে, খোঁজ খবর নিয়ে দেখি কেন পড়াশোনায় মন বসতেছে না। মানে তার প্রতিটা মুহূর্ত কাটতেছে ধর্মীয় দিন কোনো টেনশনে, দিনই কোনো টেনশনে, ধর্মীয় কোনো আলাপ আলোচনায় তার সময়গুলো কাটবে। মুমিনদের দেখলেই মনে হবে উনি ধর্মীয় কোনো না কোনো ভালো কাজে ব্যস্ত আছে। বিলাসী না কিনা, বিলাসী একদম পুরো অলস জীবন। মুমিন এটা বর্জন করতে হবে। তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতা মা। আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য মাছির ডানা পরিমাণ হতো, তাহলে এই দুনিয়ায় একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না, যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হতো। এজন্য দুনিয়ায় বিলাসী জীবন কাদের বলেন? কাফেরদের। বলেন দুনিয়ায় বিলাসী জীবন কাদের? মুমিনদের বিলাসিতা হবে কোথায়? সুবহানাল্লাহ। এলো 13 নাম্বার, বিলাসী জীবন বর্জন করা। 14 নাম্বার, এটা জোরে বলবেন আমার সাথে সবাই, বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। আবার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম হলো পবিত্র জিহাদ। এইটা 14 নম্বর, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। বলেন তো আমাদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? জিহাদ। এই জন্য এটা হলো অধিকার আদায়ের লড়াই। জিহাদ শব্দ শুনলে গার্জিয়ান যারা আছে তারা কয় ইন্না লিল্লাহ। গার্জিয়ান যারা আমাদের অভিভাবকরা, এই সাবধান সাবধান, হুজুর রাজাক বসে থাক। জিহাদ শব্দ একটা পবিত্র শব্দ, এটা মুসলমানদের অধিকার আদায়ের লড়াই ছিল। এই শব্দ মুসলমানদের মধ্যে এখন উল্টাভাবে বেঈমানরা প্রবেশ করায় দিচ্ছে। মুসলমানদের কাছে নাটক সিনেমা এইগুলা বললে ভালো লাগে, কিন্তু জিহাদের কথা বললে মুসলমান এখন টেনশনে পড়ে যায়। তো কেমন মুসলমান বলেন? ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। বলেন ক্রয় বিক্রয়ের জন্য মৌলিকভাবে 5টি জিনিস প্রয়োজন: ক্রেতা, বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। বলেন ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। ক্রেতাকে, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। আবার বলেন ক্রেতাকে, বিক্রেতা, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। এবার বলেন বাজার, জিহাদের ময়দান। বলেন এই কথাটি সূরা তাওবায় আলোচনা হয়েছে 111 নম্বর আয়াত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ,
বিনিময় হলো জান্নাত, জান্নাত হলো মূল্য। সুবহানাল্লাহ। রয়ে গেল বাজার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, বেঈমানদেরকে জাহান্নামে পাঠাবে অথবা নিজেরা শহীদ হয়ে জান্নাতে যাবে। ক্রেতাকে, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। সুবহানাল্লাহ। বলেন, মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম মনে থাকবে নি? এই হলো 14 নাম্বার, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। 15 নাম্বার, একজন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা। একজন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা। আজকে থেকে আল্লাহর কাছে দোয়া করবেন। প্রথম দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের আগে আমাদের বাংলাদেশে যেন আর কোনো নারী শাসক না হয়। এটা প্রথম দোয়া করবেন। এটা যেই পার্টি হন আপনি এটা দোয়া এই জন্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। তাহলে এই জন্য এই দোয়াটা করতে হবে যে আল্লাহ কিয়ামতের আগে যেন আর কোনো নারী শাসক না হয়। 2 নাম্বার, 2 রাকাত নফল পড়ে আরো একটা দোয়া করবেন। বলেন, আল্লাহ 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক, এলাকার নেতা, থানা, জেলা, বিভাগ, দেশের নেতা, এই গুণে গুণান্বিত একজনকে বানায় দেন। তাহলে আমার এলাকার যিনি হবেন তিনিও 4 কাজের যোগ্যতা রাখবে, 10 গুণে গুণান্বিত হবে। থানার যিনি হবেন, জেলার যিনি হবেন, বিভাগের যিনি হবেন, দেশের যিনি হবেন, 4 কাজের যোগ্যতা রাখবে, 10 গুণে গুণান্বিত হবে। 4টি কাজ করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টি। 1 নাম্বার, নামাজ কায়েম করবে। 2 নাম্বার, যাকাত প্রতিষ্ঠিত করবে। 3 নাম্বার, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার, অসৎ কাজের নিষেধ করবে। 10 গুণে গুণান্বিত হবে। 1 নম্বর গুণ, মুসলিম শাসক যিনি হবেন, মুসলমানদের নেতা যিনি হবেন, তিনি আল্লাহমুখী হবে। বলেন, কি মুখী হবে? আল্লাহমুখী হবে। তিনি সমস্ত কাজের কৃতিত্ব আল্লাহকে দিবে। আমি পুরো আয়াত বলছি না, শুধু আজকে বলে যাচ্ছি এতটুকু। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াত পড়লে বোঝা যাবে সুলাইমান নবী এত বড় রাজত্ব পাওয়ার পরেও, সমস্ত রাজত্ব পাওয়ার পরেও উনি আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি যেন আপনার দেয়া নেয়ামতের প্রশংসা করতে পারি, আমি যেন শুকরিয়া আদায় করতে পারি। সুলাইমান নবীরে আল্লাহ যে রাজত্ব দিছে, সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আছে, ওয়ালি সুলাইমানা রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আমি সুলাইমানের জন্য বাতাসকে বশীভূত করে দিলাম। এই বাতাস সুলাইমান নবীর আদেশে চলতো। সুলাইমান নবী বলতেন, আমি অমুক জায়গায় যাব, মুহূর্তের মধ্যে বাতাস 1 মাসের দূরত্বে তার সিংহাসন পৌঁছায় দিত। তাহলে যেই নবীরে আল্লাহ বাতাসের উপর রাজত্ব দান করলেন, এই নবী কেমন অবস্থা? তো সুলাইমান নবীর ব্যাপারে আল্লাহ বলেন যে সুলাইমান নবী এমন, সূরা সদের 30 নম্বর আয়াতে আছে, ওয়াহাবনা লিদাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি দাউদকে সুলাইমান নামে একটা ছেলে দান করলাম। এই সুলাইমান নবী আওয়াব, বারবার আমার কাছে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে। তাকে যত রাজত্ব দেই সে তত বেশি আমার দিকে ঝুঁকে পড়ে। তাহলে মুসলিম শাসকের 1 নম্বর গুণ হবে, উনি ক্ষমতা পেয়ে উনি তত বেশি কার দিকে ঝুঁকবে? আল্লাহর দিকে ঝুঁকবে। এই জন্য বিষয়টা যেন এমন না হয় যে আপনাদের দায়িত্ব নেওয়ার আগে মাথায় টুপি, হাতে তাসবিহ, আর বললাম ঠিক আছে, এরপরে আবার ঘটনা ঘটে যাওয়ার পরে আবার টুপি কোথায় গেল, তাসবিহ কোথায় গেল, এরকম যেন না হয়। এরকম যেন কি না হয়, না হয়। খুব মনে রাখা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 2 নম্বর গুণ হবে, তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে। ইনসাফ প্রতিষ্ঠিত করবে। সূরা সদের 26 নম্বর আয়াতে আছে, আমি দাউদকে দুনিয়াতে খলিফা বানাইলাম। আমি দাউদ নবীকে বললাম, ও দাউদ, আপনি ইনসাফের সাথে বিচার করবেন। সহিহ বুখারী 6788 নম্বর হাদিস, বিখ্যাত ঘটনা। ফাতেমা নামে এক সম্ভ্রান্ত মহিলা চুরি করছে। ফাতেমা, আমার নবীর কন্যার নামও ফাতেমা, আর যেই নারী চুরি করছে তার নামও ফাতেমা। তো চুরি করার পর নবীজির কাছে আইসা বলল, হুজুর, বংশীয় মেয়ে, হাত কাটার আইনটাকে একটু শিথিল করা যায় না, যেহেতু বংশীয় মেয়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই কথা কিভাবে বললা?
আল্লাহর কসম, আজকে যদি ওই ফাতেমা চুরি না করে, আমার কন্যা ফাতেমা চুরি করত, আমি নবী মুহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতাম। ইনসাফ প্রতিষ্ঠিত করা, এটা হলো 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ হবে তিনি ফিতনার পথ পরিহার করে সংশোধনের পথে চলবে। সূরা আরাফের 142 নম্বর আয়াতে আছে, মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, ভাইজান আমি তাওরাত কিতাব আনতে যাইতেছি পাহাড়ে, আল্লাহ আমাকে বলছে 30 দিন এতেকাফ করতে হবে। পরবর্তীতে আল্লাহ আরো 10 রাত বাড়াইছে, মোট 40 রাত। এটা আছে ওয়া'আদনা মুসা 30 লাইলা ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। মুসা নবীকে আল্লাহ নিয়ে গেছে 30 রাতের জন্য, এরপরে আরো 10 রাত। এই 40 রাত এতেকাফ করে তিনি তাওরাত পাবে। মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, ওয়াকালা মুসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়াসলিহ ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। হারুন নবীকে বললেন, আমার অবর্তমানে আমার প্রতিনিধিত্ব করবেন আপনি সংশোধনের পথে চলবেন, আপনি যারা ফাসাদ সৃষ্টি করে তাদের পথ অনুসরণ করবেন না। তাহলে মুসলিম শাসকের 3 নাম্বার বৈশিষ্ট্য গুণ হবে তিনি সংশোধনের পথে চলবে, তিনি ফাসাদের পথে চলবে না। 4 নাম্বার বৈশিষ্ট্য শিষ্টের লালন দুষ্টের দমন। শিষ্টের লালন দুষ্টের দমন মানে হলো ভালোকে লালন করবে, খারাপকে দমন করবে। তো আমরা দেখি বর্তমানে উল্টা, ভালোকে খালি দমন করা হয়, খারাপকে লালন করা হয়। এটা যেন না হয়, ভালোকে লালন করতে হবে, খারাপকে দমন করতে হবে। এই বিষয়টা আপনারা বোঝার জন্য যারা কোরআনের বাংলা অনুবাদ করেন দেখে নেবেন, সূরা কাহফের 83 থেকে 92 নম্বর আয়াত পর্যন্ত যুলকরনাইন বাদশার সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। তিনি পৃথিবীর পশ্চিম প্রান্তে সফর করেছেন, আরেকটা পূর্ব প্রান্তে, আরেকটা হলো উত্তর প্রান্তে। পশ্চিম প্রান্তে যাওয়ার পর দেখে একদল মানুষ কুফরিতে লিপ্ত, তা আল্লাহ তাদের ব্যাপারে যুলকরনাইনকে বললেন, ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন, চাইলে তাদের ব্যাপারে ভালো কিছু গ্রহণ করতে পারেন। যুলকরনাইন বললেন, আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার পরে যারা আমার কথা শুনবে তাদেরকে আমি লালন করব, আর যারা এরপরেও জুলুম করবে তাদেরকে আমি দমন করব। মুসলিম শাসকের 4 নাম্বার কাজ ভালোকে লালন করা আর খারাপকে কি করা? দমন করা। মুসলিম শাসকের 5 নাম্বার বৈশিষ্ট্য জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবে। জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবে। সূরা কাহফের 93 থেকে 97 নম্বর আয়াত। যুলকরনাইন বাদশাহ সফর করতে করতে পৃথিবীর উত্তর দিকে গেলেন, রাশিয়ার কোনো একটা অঞ্চলের দিকে গেলেন, এটা মুফাসসিরিনে কেরামের অভিমত। সেখানে যাওয়ার পর 2 পাহাড়ের মাঝখানে বসলেন। এই 2 পাহাড়ের মাঝে বিশাল বড় ফাঁকা জায়গা। এক জাতি পাইলেন, ওই জাতি যুলকরনাইন বাদশাকে বললেন, আপনি যদি আমাদের জন্য একটা উপকার করেন। কয় কি উপকার? কয় 2 পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন। ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। পাহাড়ের ওই পাশে ইয়াজুজ মাজুজ নামে 2টা জাতি আছে, এরা রাতের বেলা আমাদের ঘর বাড়িতে আইসা লুটতরাজ করে, ডাকাতি করে সবকিছু নিয়ে যায়। আপনি যদি একটা প্রাচীর করে দেন তাহলে আর তারা ডাকাতি করতে পারবে না। এই কথা বলার পর তারা বলল, ও বাদশা, আপনার যদি কিছু টাকা পয়সা লাগে বললেন, অর্থনৈতিক সাহায্য লাগলে বললেন, আমরা সাহায্য করবো, চিন্তা করেন। বাদশারে জনগণ অফার করে, তো এটাই তো হইতেছে। আমরাও কিন্তু দায়িত্বশীলদেরকে স্যার খেয়াল রাখেন, বিষয়টা আমার দিকে খেয়াল রাখেন। উনি আমার খেয়াল রাখা দরকার, আর আমি ওনারে বলতেছি এইভাবে। হ্যাঁ, বিষয়টা কি হলো যে আপনি কিন্তু বিষয়টা একটু দেখেন মানে আপনি ওইটা হয়ে যাবে, সমস্যা নেই। দেখেন কি দেখেন, আপনারা তো আমরা দায়িত্ব দিচ্ছি দেখতেই, কিন্তু আলাদাভাবে দেখা করতে হবে কেন? ওই জাতি যুলকরনাইন বাদশাকে বলতেছে, ফাহাল না জালু লাকা খরজা। আচ্ছা, আপনারা কি আমরা কোনো ট্যাক্স টুক্স দিতে হবে? বললেন দিব আমরা, আপনি দেয়ালটা বানায় দেন। বাদশা যুলকরনাইন বললেন, না না, আল্লাহ আমারে যা দিছে অনেক দিয়েছে, তোমরা কিচ্ছু দেওয়া লাগবে না। এই দেয়াল করতে যা যা প্রয়োজন সব আমি নিজেই ব্যবস্থা করব। এই হলো মুসলিম শাসকের 5 নম্বর বৈশিষ্ট্য, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। বাস্তবিকই তিনি দেয়াল করে দিয়েছেন, সেখানে আপনার লোহার পাত দিয়ে আর গলিত সীসা ইত্যাদি দিয়ে তিনি সুন্দর দেয়াল করে দিয়েছিলেন। 6 নম্বর গুণ, মুসলিম শাসক জনগণের জন্য কিছু করতে পারলে সমস্ত কৃতিত্ব আল্লাহকে দিবে। সূরা কাহফের 98 নম্বর আয়াতে আছে,
হাদা রাহমাতুম মির রব্বি। বাদশা যুলকারনাইন কিছু করতে পেরে বললেন, এটা আমার রবের দয়া, এটা আমি কিচ্ছু না, আমার রবের দয়া। এই জন্য কিছু কইরা এটা না বলা, আমি আপনাদের জন্য এই করেছি সেই করেছি, এটা না বলা, বরং আমার রব আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের জন্য কিছু করার জন্য, তাই রবের দয়ায় কিছু করতে পারছি, এটা বল। 7 নাম্বার, রক্ষণাবেক্ষণের কাজে মুসলিম শাসক যিনি, তিনি যথেষ্ট পারদর্শী হতে হবে, অর্থনৈতিক বিষয়ে পারদর্শী হওয়া। সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ নবী ওই যুগের বাদশাকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেন। আমাকে দায়িত্ব না দিলে আমানতের খেয়ানত হবে, সব লুটপাট করেই খাদ্য নিয়ে যাবে। আমাকে দায়িত্ব দেন, এই বিষয়ে আমার জ্ঞান আছে, আমার দ্বারা লুটপাট হবে না। তাহলে 7 নাম্বার গুণ হবে, যিনি রক্ষণাবেক্ষণের কাজে পারদর্শী হবে এবং তার দ্বারা জনগণের কোনো সম্পদ লুটপাট হবে না, এটা হলো 7 নাম্বার বৈশিষ্ট্য। তো তিনি বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিমুন, আমি সংরক্ষণকারী, আবার অর্থনৈতিক বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান আছে। 8 নাম্বার বৈশিষ্ট্য মুসলিম শাসকের, এটা আমার সাথে বলেন 2 বার, জোরে জোরে বলেন, ঘুষ গ্রহণ করবে না। আবার বলেন, আরো জোরে বলেন, হয় নাই, আরো জোরে। এটা আমাদের যিনি হবে দায়িত্বশীল, তার গুণ হবে এটা, উনি ঘুষ গ্রহণ করবে না। সূরা নামলের 35-36 নম্বর আয়াত। রানী বিলকিস সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাইছে। কি পাঠাইছে? আসলে ওর উদ্দেশ্য হাদিয়া ছিল না। রানী বলতেছে কি, দাঁড়াও, সর্বশেষ তার সাথে মনে হয় পারা যাবে না, দেখি একটু হাদিয়া পাঠাই। যদি দেখি হাদিয়া গ্রহণ করে, তখন আমি বলবো আপনি আপনার মতো ভালো থাকেন, আমি আমার রাজত্ব নিয়ে ভালো থাকি, আমি এখানে রানীগিরি করব, আর আপনি আপনার রাজত্বে রাজা। যদি হাদিয়া গ্রহণ করে, তার মানে ওটা হাদিয়া ছিল না, হাদিয়ার নামে ঘুষ ছিল। রানী বিলকিস বলতেছে, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আল্লাহ তাআলা রানীর ভাষাটা কোরআনে আনছে, আমি সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাবো। ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, দেখবো যাদেরকে দিয়ে পাঠাবো তারা কি নিয়ে আসে। তো উপঢৌকন নিয়ে গেছে, ঘুষ নিয়ে গেছে। সুলাইমান নবীর কাছে যাওয়ার পর বলতেছে, আপনাকে রানী পাঠাইছে। সুলাইমান নবী বললেন, রানী পাঠাইছে না? হ্যাঁ। তুমি দুনানি বিমাল, সম্পদ দিয়ে আমার সহযোগিতা করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছে, আমাকে যা দিয়েছে, তোমাদের চাইতে 1000 গুণ বেশি দামি জিনিস আমাকে দিয়েছে। আমার এইগুলা দিয়ে নরম করা যাবে না। রানীরে বলো এই শিরিক ছাইরা জনগণ নিয়ে সারান্ডার করতে বলো। রানী বুঝতে পারছে ঘুষ দিয়ে তাকে কাবু করা যাবে না। রানী সুলাইমান নবীর কাছে আসছে, আসার পর বলতেছে, ইন্নী আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমান নবীর সাথে রবের কাছে আত্মসমর্পণ করে দিয়েছি। তাহলে মুসলিম শাসকের 8 নাম্বার বৈশিষ্ট্য গুণ হবে, তিনি ঘুষ গ্রহণ করবে না। 9 নাম্বার, তিনি আমানতদার হবে। কি হবে? আমানতদার। সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমানত যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। এবার আমার সাথে একটু বলেন, যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো আমাদের জন্য আমানত। যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে আমাদের অধিকারগুলো বাস্তবায়ন করা তার জন্য আমানত। তাহলে আমরা যোগ্য ব্যক্তিকে বসানো আমাদের জন্য আমানত, আর যোগ্য ব্যক্তি আমাদের জন্য কিছু করা এটা তার জন্য আমানত। এ হলো 9 নাম্বার। সর্বশেষ 10 নাম্বার, কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। যেহেতু এখন সব মুসলমানদের অধীনে, তো কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। সূরা মাইদার 48 থেকে 50 নম্বর আয়াতে আছে, দেখবেন ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনি কোরআন অনুযায়ী যা আপনার প্রতি নাজিল করেছি এই অনুযায়ী আপনি বিচার করবেন। শেষের দিকে আছে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। এরা জাহিলি যুগের আইন চায়, এরা মূর্খদের আইন চায়, তারা জাহিলি যুগের আইন কামনা করে। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি আইন কামনা করে? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, যারা বিশ্বাসী তাদেরকে জানায়া দেন তাদের জন্য আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কে হতে পারে, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিধানদাতা আর কে হতে পারে, আল্লাহর চাইতে উত্তম বিচার আর কার বিচার হতে পারে? বলেন, কার বিচার উত্তম? শ্রেষ্ঠ বিধানদাতা কে? আল্লাহ। আহকামুল হাকিমিন কে? এ হলো 10টা গুণ বললাম, আর 4 কাজের যোগ্যতা রাখে। মনে আসেনি? কি মনে আছে? মুসলমানের উত্তরণের উপায় নাম্বার 15 চলতেছে, বুঝলে গেছে? উত্তরণের কত নম্বর উপায় চলতেছে? 15 নম্বর উপায় কি? একজন যোগ্য শাসক নির্বাচন করা, যার 4 কাজের যোগ্যতা থাকবে আর 10টি গুণে গুণান্বিত হবে।
16 নাম্বার, শুরা ব্যবস্থা বা পরামর্শ ব্যবস্থার গুরুত্ব বাড়ানো। শুরা ব্যবস্থা মানে পরামর্শ করে কাজ করার এই ব্যবস্থাগুলা বাড়ানো। শুরা ব্যবস্থার এটার গ্রহণযোগ্যতা বাড়াইতে হবে। এখানে অনেক আলেমরা আছেন, আপনারা মসজিদে সাধারণ জনগণকে একটু শুরা ব্যবস্থার গুরুত্বগুলো বুঝাই দিবেন। মাশওয়ারা করে পরামর্শ করে কাজ করার মধ্যে কি কি উপকারিতা আছে এই বিষয়গুলা বুঝাই দেওয়া। শুরা ব্যবস্থার গ্রহণযোগ্যতা আবার ফিরিয়ে আনার চেষ্টা করা। খলিফা নির্বাচনের 4টা পদ্ধতি ছিল আপনার। প্রথম পদ্ধতি ছিল ইঙ্গিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন নবীর ইঙ্গিতে। 2 নাম্বার পদ্ধতি ছিল জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম ঘোষণা করে গেছে। 3 নাম্বার পদ্ধতি জীবিত খলিফা পরবর্তী খলিফা নির্বাচনের জন্য একটা শুরা কমিটি গঠন করে গেছে। হযরত ওমর 6 জনের একটা শুরা সদস্য গঠন করে গেছে। তাদেরকে বলছে আমি চলে যাওয়ার পর তোমরা 6 জনে একজন খলিফা বানাবা। আর 4 নাম্বার পদ্ধতি জনগণের মধ্যে অভিজ্ঞ কিছু ব্যক্তি এক ব্যক্তির হাতে গিয়ে বায়াত হবে, তখন জনগণ তাকে খলিফা হিসাবে মেনে নেবে। এই 4 পদ্ধতি ছিল। তো এর মধ্যে একটা ছিল শুরা পদ্ধতি। কি পদ্ধতি? মানে পরামর্শ ভিত্তিক কাজ করা, এটা ছিল। তো এই শুরা পদ্ধতিটার গ্রহণযোগ্যতা আবার ফিরিয়ে আনা, জাতির সামনে বোঝানোর চেষ্টা করা। সর্বশেষ 17 নাম্বার, বলেন শত্রুকে শত্রু হিসাবে গ্রহণ করা, বন্ধু বানানো যাবে না। এটা হলো 17 নাম্বার। এটাই সর্বশেষ আজকে বললাম। আল্লাহ তাআলা সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ করো না, বন্ধু রূপে গ্রহণ করো না। 17টা উপায় বললাম মুসলমানদের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের। মন দিয়ে শোনেন, আমি একবারে 17টা আবার বলি। 1 নাম্বার, ঈমানী শক্তি অর্জন করা। 2 নাম্বার, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। 3 নাম্বার, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। 4 নাম্বার, দ্বীনের সঠিক জ্ঞান যেটা অর্জন করলাম সেটা অন্যের কাছে প্রচার করা। যেমন আজকে আমি যা বললাম, যতটুকু মুখস্থ থাকবে, যা আপনার মধ্যে যতটুকু এই মুহূর্তে আছে, যাইতে যাইতে আরও কয়েকজনকে বলার চেষ্টা করা। 5 নাম্বার, আল্লাহর কাছে সাহায্য পাইতে চাইলে আল্লাহ দ্বীনকে সাহায্য করা। 6 নাম্বার, আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করা। 7 নাম্বার, ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা। 8 নাম্বার, মুমিন আমরা যারা পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। 9 নাম্বার, পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো। ওই যে 4 জনে এক দলে ছিলাম, এই এক দলেই থাকার চেষ্টা করা, আলাদা না হওয়া। তো এরপর আমরা বলছিলাম আলাদা হইল যদি কিছুদিনের জন্য এক হওয়া যায় তাহলে বাতিলদের খবর আছে, ঠিক না? এক হওয়া। 10 নাম্বার, পৃথিবীর কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমরা সবাই তার ব্যথায় ব্যতীত হওয়া। 11 নাম্বার, নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক সহায়তার ব্যবস্থা করা। 12 নাম্বার, জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো। 13 নাম্বার, বিলাসী জীবন বর্জন করা। 14 নাম্বার, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। এটা জানি কি? মাশাআল্লাহ, কি জানি এটা? জিহাদ। 15 নাম্বার, একজন যোগ্য আদর্শ শাসক নির্বাচন করা। 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত এমন একজন আদর্শ নেতা আমরা চাই, এটা আল্লাহর কাছে দোয়া করা। 16 নাম্বার, শুরা ব্যবস্থার গুরুত্ব, এটা জাতিকে বোঝানোর চেষ্টা করা। 17, শত্রুকে শত্রু মনে করা, বন্ধু মনে না করা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রেখে বুঝে শুনে আমরা যেন আমল করতে পারি। আমরা যেন এই ভুল ভ্রান্তিগুলা যেগুলো আমাদের মধ্যে আছে এগুলা ছেড়ে দিয়ে আমরা যেন ইমানি বলে বলিয়ান হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।